ক্লাবের রাজপথে দাঁড়িয়ে করতে হয়, আমার অ্যাম্বুলেন্স কেন পুলিশে বলবে? আমাদের ওই যে মামলা টামলা হয়রানি করা হয়, এটা জানি না করানো হয়। আমাদের অ্যাম্বুলেন্স যেগুলা আছে সেই অ্যাম্বুলেন্স গুলা আপনার আয়করের দিক দিয়ে একটু ফ্রি করে দিতে হবে, বিড়ি স্টুল গুলা ফ্রি করে দিতে হবে, প্রতিটা হাসপাতালের সামনে পার্কিং এর একটা ব্যবস্থা করে দিতে হবে, আর আপনার তেল গ্যাস নেওয়ার জন্য আলাদা একটা লেন করে দিতে হবে। এটা আমাদের দাবি। এইগুলা করে দিলে আমাদের যে রোগীগুলো আছে সেই রোগীগুলোর জন্য অনেক সেভ হবে। অনেক সময় দেখা যায় কি গ্যাস নিতে গেলে গ্যাস পাম্পে আমাদের অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার গুলো আছে, যে হেল্পার গুলো আছে, ওনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে। ওই অ্যাম্বুলেন্সে যদি তো সঙ্গে সঙ্গে ওই গ্যাসগুলা নিয়ে দেয়, তখন আমাদের গাড়িগুলা ওই রোগীগুলা বাঁচানো অনেক সম্ভব হয়। সবসময় তো গ্যাস পাম্প এরকম আমাদের জন্য সুবিধা দেয় না। যদি একটা গ্যাস নিতে যায় একটা পাম্পে, তখন আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার হেল্পার অনেক খারাপ ব্যবহার করে। আমরা চাইতেছি আমাদের এই অ্যাম্বুলেন্স গুলা সঙ্গে সঙ্গে গ্যাস তেল নেওয়ার একটা ব্যবস্থা করে দেয়, আর প্রতিটা হাসপাতালের সামনে আমাদের গাড়ি রাখার একটা ব্যবস্থা করে দেয়। আর বিড়ি স্টুল আয়কর এগুলো আমাদের জন্য সরকার একটু সুবিধা করে দেয়। এটা সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন। আমাদের দাবি, আমাদের ওই যে মামলা টামলা হয়রানি করা হয়, এটা জানি না করানো হয়। আমাদের একটা সুযোগ দেওয়া হোক, এই জন্য এই দাবি নিয়ে আসছি। আমাদেরটা মোটামুটি আমাদের চাকরি যেটা বলছি সেটাই সত্য যুক্তি। আমার গাড়ি দিয়ে প্রেস ক্লাবে যারা অনেক উঁচু মানের সাংবাদিক যারা মারা গেছেন, আপনারা দেখছেন অনেক গাড়ি আমার এখানে আসছে। কেউ এসে বলবো যে এই যে একটা লিজিং গাড়ি রাস্তাটা আমি উপহার দিয়েছি, এই রাস্তা আমাকে কি দিয়েছে? আজকে উন্নত বিশ্ব হলে অনেক ধরনের পুরস্কার পাওয়া যেত। অন্তত এই রাষ্ট্রের মধ্যে যেমন একে 2100 পদক হয়, স্বাধীনতা পুরস্কার হয়, আরো অন্যান্য অনেক পুরস্কার হয়। এগুলো তো দূরের কথা, আমি একটা গাড়ি চালাতে গেলে আমাকে সার্জেন্টরা আমার গাড়িতে ব্রেক দেয়, তখন আমার কাছে কত কষ্ট লাগে বলেন? আপনাদের কাছে কষ্ট রাখলাম। আমার এই তারা হাজার হাজার শত লোক থেকে আসছে, করোনার সময় আমি নিজে গেছি, প্রমাণ সহকারে দিব। আপনার সাংবাদিক ভাইরা আমার চ্যালেঞ্জ করবেন। আমি অক্সিজেন নিয়ে রুগী করোনার রোগ হয়ে আমার বাচ্চা আঘাত হয়ে গেছে, আমি নিয়ে ওখানে অক্সিজেন কোথায় দিয়ে আসছি। মানব সেবা কাজে বলে আমি খুশি। 2-4 তলা 5 তলা 10 তলা নিজে রুগী মাথায় করে নামে আসছি। আজকে সেই লোক আজকে প্রেস ক্লাবের রাজপথে দাঁড়িয়ে করতে হয়, আমার অ্যাম্বুলেন্স কেন পুলিশে বলবে? কেন? রাষ্ট্রের টাকা আমরা সেভ করছি। আজকে যদি রাষ্ট্র যদি 500-600 অ্যাম্বুলেন্স নামায়, তাদের 8 ঘন্টা ডিউটি দেওয়া হয়, কতগুলি ড্রাইভার আপনারা জানেন? ফায়ার সার্ভিস আমাদের যেমন অ্যাম্বুলেন্সে একজনের তো থাকে, সরকারি নিয়মে 3জন ফায়ার কর্মী থাকতে হয় ড্রাইভারের সাথে রুগী ধরার জন্য। তাদের এই নিয়মে তারা চলে। বাসা তো হসপিটাল হয়, হসপিটাল তো বাসা হয় না। এখানে কিন্তু আমরা করে থাকি। তো কলেরা রুগী তারা জানে না, ফায়ার সার্ভিসের আইনে নিষেধ আছে, সেখানে আমরা করে থাকি। আজকে আমরা কি পাচ্ছি? আপনি আজকে যদি এই সরকার যদি মনে করে, বা আগের সরকার যদি মনে করতো, আগামী সরকার যদি মনে করে যে 100 অ্যাম্বুলেন্স তারা নামাবে রাস্তায়, তার মধ্যে 300 ড্রাইভার নিয়োগ দিতে হবে, 8 ঘন্টা করে ডিউটি দিতে হয়। আর এই যে আমাদের সিটি কর্পোরেশন আমার জানা মতো অনেকদিন অ্যাম্বুলেন্স নামাইছিল, সব থেকে অসুস্থ হয়ে গেছে। আমরা তো গাড়িকে যেভাবে যত্ন নেই, এরকম যত্ন কেউ নেয় না। সরকারি জিনিসই তারা ওইভাবে অগ্নিকে রক্ষণাবেক্ষণ করে না। আপনি পরে হাসপাতালে গিয়ে দেখবেন মেশিনারি ভালো আছে, ম্যাক্সিমাম খারাপ।